নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই এবং এমন একটা সময় রয়েছে যেখানে অবশ্যই নিজেকে গড়ে নেওয়ার সময়। একদম বছরের গোড়ার দিকে আমরা আছি, তাই কিভাবে একদম নতুন করে সমস্ত আমাদের শোক তাপ, আমাদের ব্যর্থতাকে ভুলে, আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনকে সরিয়ে রেখে নিজেদেরকে তৈরি করব। এবং মহাশিবরাত্রি যোগ রয়েছে, যেটা একটা ভীষণ ভালো সময়, সেই সময়টাকে কাজে লাগাবো, তার বিস্তারিত আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। সামনে আমাদের শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী, যে তিথিটাকে আমরা বলি অঘোর চতুর্দশী। তো এই সময়টা কিন্তু একটা খুবই ভালো সময়, যেই সময়টায় বিভিন্ন কিছু কাজ অর্থাৎ সমস্যার সমাধান কিন্তু করা হয়। কি ধরনের কাজ? ধরুন শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন, মহামৃত্যুঞ্জয়ের কাজ, কিংবা ধরুন কোনো জিনের প্রভাব পড়েছে, কোনো রকম ক্ষতি হয়েছে, কোনো ভৌতিক কিছু প্রবলেম ঘটছে বাড়িতে বা আপনার নিজের মধ্যেও, এই ধরনের বিভিন্ন রকম কঠিন সমস্যার কিন্তু সমাধান এই সময় হয় এবং সেটা কিন্তু খুব সাকসেসফুলি জিনিসটা করা হয়। তো সেটা নিয়ে আসছি আলোচনায়। তার আগে কেউ ফোনে আছে? দেখে কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা, আমার মেয়ের ব্যাপারে একটু কিছু জানার ছিল আর কি। মেয়ের নাম? মেয়ের নাম অর্পিতা সান্যাল। আচ্ছা, অর্পিতা। ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে আপনার 1998 6 জুলাই। 6 জুলাই 1998। আর জন্মস্থান আপনার দুর্গাপুরেই, দুপুর 2:30টার সময় জন্ম। আচ্ছা, দুপুর 2:30, সোমবার ছিল তাই তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরেই জন্ম। আচ্ছা, আপনি একটা কথা বলুন, জ্যোতিষার্ণব গৌরবকে আপনি কোথায় কোথায় ফলো করছেন? এই যে আপনাদের এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা মানে আমি যে রেগুলার ফলো করি, একটু কাজকর্ম করি তো ঘরে, সেরকম সময় পাই, কিন্তু প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, দেখি মাঝে মাঝেই দেখি, মানে রেগুলার বেসিস হয় না, বেশ অনেকদিন ধরেই ফলো করছি। আচ্ছা, আপনারা প্রত্যেককেই বলছি যে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু রয়েছেন অ্যাস্ট্রো স্পিকার গৌরব বলে, অর্থাৎ আপনাদের মধ্যে থেকে যারা আরো বিস্তারিতভাবে জানতে চাইছেন, সাথে থাকতে চাইছেন, আপনারা কিন্তু অ্যাস্ট্রো স্পিকার গৌরব বলে ফেসবুক পেজটিকে সার্চ করুন এবং আপনারা ফলো করুন, সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদের জন্য। আচ্ছা, প্রেডিকশনে ফিরে আসি। হ্যাঁ, সোমবারে জন্ম, ওর হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। ঠিক আছে, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থে ঢাইয়া চলছে, এখন লাস্ট স্টেজ, শেষের দিকে, এই মার্চ মাসে কেটে যাবে। এবার তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি কেতু আর রবি, কেতুর মহাদশা, রবির অন্তর্দশা চলছে। যে সময়টাই ওর কিন্তু রাশি থেকে চতুর্থ স্থানে কেতু, অর্থাৎ ওর মানে পারিবারিক জীবন, বিশেষ করে বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু খুব মানে প্রবলেম করছে, যেটা দেখাচ্ছে ওর এখন কিন্তু সেই নিয়ে সমস্যা চলছে। ম্যারেড লাইফ, তাই তো? ম্যারেড লাইফ নিয়ে প্রশ্ন বলেন তো? হ্যাঁ, ম্যারেড লাইফটাই মানে খুবই ঝামেলা, মানে অসুখী। দেখুন ওর যেটা আমি দেখছি, শুনুন যেগুলো আমি বলছি একটু মেলান, যে ওর হচ্ছে শনি হচ্ছে নিচস্থ ঘরে। ঠিক আছে, শনি নিচস্থ সপ্তমে বসে আছে, অর্থাৎ ওর কিন্তু মানে ইন্টারকাস্ট বিয়ে, এবং সেটা কিন্তু মানে লাভ ম্যারেজে যেটা দেখাচ্ছে। ঠিক আছে, ওর কি মানে নিজেই বিয়ে আমরাই দিয়েছিলাম, পছন্দ ছিল না, নন ম্যারেজের সাথে বিয়ে হয়েছে, নিজে পছন্দ করেছিল আর কি, দেখাচ্ছে সেটাই, যেটা আমাদের অপছন্দই হয়েছে। হ্যাঁ, কারণ ছেলের ইয়ে কিন্তু ভালো নয়, ছেলে কিন্তু খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে ওর কিন্তু মানে ওর ওপর প্রচন্ড ভাবে অত্যাচার বলুন, মেন্টালি বলুন, ফিজিক্যালি বলুন, এই জিনিসগুলো কিন্তু চলছে। আর আপনার মেয়ে কিন্তু খুব চাপা স্বভাবের, ও কিন্তু মানে প্রকাশ করবে না। আমি মা তো কিছু কথায় বুঝতে পারি, কিন্তু ও কিন্তু ওর গায়ে যে হাত উঠছে বা মানসিক যে একটা প্রেশার আসছে সেভাবে বলছে না, কিন্তু আমরা বুঝতে পারছি ওর উপরে এসব হচ্ছে না। ওর এই জায়গাটা কিন্তু খুব প্রবলেম আছে, হয়তো বললাম যে বাড়িতে আসতে দিচ্ছে না, এটা একদম বন্ধ, কানেকশন কিছু নেই, তাই তো? কানেকশন রাখতে দিচ্ছে না। হ্যাঁ, এবার এইটার জন্যই বলা, ফোন টোনও সেভাবে যে কথা বলছে, আমরা বুঝতে পারছি যে আশেপাশে কেউ আছে, ও সেভাবে আমাদের সাথে ফোনে কথা বলছে। এইটা হচ্ছে দেখুন চতুর্থ স্থান, অবস্থায় চলে গেছে। ওর যেহেতু চন্দ্র থেকে চতুর্থে কেতু, কেতু হচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা দেখে। এবার চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান, অর্থাৎ শাশুড়ির জায়গা, বুঝেছেন? শাশুড়ির জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে তান্ত্রিক ইয়ে হচ্ছে, যেটার জন্য কিন্তু মানে ওদের মধ্যে যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু প্রথম দিকে ছিল না,
যেটা কিন্তু তৈরি করা হয়েছে, সেই কারণে ওদের মধ্যে এত কিন্তু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই ধরনের সম্পর্কটা চলে এসছে। এবার এইটার জন্য ইমিডিয়েট আপনাকে আমি একটা টোটকা বলছি, সেটা অবশ্যই আপনি পালন করুন, ঠিক আছে? একটা এটা করবেন, শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ আর একটু কালো জিরে, এই 3টে জিনিসকে আগুনের মধ্যে পুড়িয়ে আপনি সর্ষের তেলের মধ্যে রাখবেন, ঠিক আছে? সেটা ঠাকুরের আসনে রাখবেন, এটা মঙ্গলবার করে করবেন, আর তারপরের মঙ্গলবারে এটা ড্রেনের মধ্যে ফেলবেন। এটা হচ্ছে মোটামুটি 3টে মঙ্গলবার পরপর করুন। আপনার মেয়ের নাম গোত্রটা বলতে বলতে করবেন, যখন এই আগুনে পোড়াচ্ছেন তখন এটা করবেন। এতে আপনার সঙ্গে কানেকশনের জায়গাটা তৈরি করবে, আপনার সঙ্গে ওর কিন্তু ফোনে কথা হোক বা যাই হোক এই জিনিসটা কিন্তু তৈরি করবে, একদমই যে কানেকশনটা নেই সেটা কিন্তু করে দেবে। কিন্তু বাকি জিনিসটা প্রশ্ন, মানে অনেকদিন থেকেই চলছে তো, যেটুকু বোঝা যাচ্ছে যে ওর, এটা আমি বলে দিচ্ছি, আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে টিকবে না, ওর ডিভোর্সের যোগ আছে, ঠিক আছে? বিবাহ বিচ্ছেদ, মানে নাটকের পজিশনেই চলে হ্যাঁ, না টিকবে না, টিকবে না। কিন্তু ওর আরেকটা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় বিয়ের যোগ আছে, দ্বিতীয় বিবাহের যোগ আছে, তবে কিছু জায়গা ওর ঠিক করতেই হবে, তবে কিন্তু দ্বিতীয় বিয়েটা ঠিকঠাক ভাবে হবে, নাহলে কিন্তু একই রকম সমস্যায় ভোগাবে, ঠিক আছে? সেক্ষেত্রে ওকে যদি ভালো করে রাখতে চান, ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে জায়গাগুলো ঠিক করাবেন, তবে কিন্তু হবে। তবে এই বিয়ে টিকবে না, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? আগামী 6 মাস থেকে 8 মাসের মধ্যে ওদের বিয়ে ভেঙে যাবে, এটা বলে দিলাম, ঠিক আছে? যোগাযোগটাই বন্ধ হয়ে গেছে, তো আপনাকে যেটা বললাম ওটা করুন। হ্যাঁ, ওটা আপনি করুন ইমিডিয়েট, ওটা কিন্তু কিছুটা কাজ দেবেই, ঠিক আছে? 3টে মঙ্গলবার করুন পরপর। আর ওকে যদি পারি আমি বের করে একবার তাহলে আপনার সাথে যোগাযোগ, অবশ্যই আপনি ইয়ে করবেন, সেক্ষেত্রে আমি যেভাবে গাইড করা যায় সেটা করব, যাতে ওর দ্বিতীয় বিয়েটা ভালো হয় সেটার গ্যারান্টি আমি দেবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, আমাদের বিভিন্ন সমস্যা তো থেকেই থাকে, এবং সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য অবশ্যই যথাসময়ে আসার প্রয়োজন দেখুন, আছে। এইটা কিন্তু এই যে প্রথম বিয়ে, এইটা কিন্তু টিকিয়ে দেওয়া যেত, কিন্তু এগুলো কি বলুন তো, কিছু জায়গা থাকে যে জোর করে টেকাতে গেলে সেক্ষেত্রে কোনো বড় একটা ক্ষতি হয়ে যায়। তো সেই কারণে আমি বারণ করলাম, কারণ ওর যেটা ছক দেখাচ্ছে, ওর কিন্তু মানে এই বিয়েটা টেকার মতো জায়গায় নয়, যদি টেকে কারোর একটা বড় ক্ষতি হবে, কারণ এই বিয়েটা কোনো ম্যাচিং করে হয়নি, সঙ্গে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ওদের মধ্যে রয়েছে, যেই কারণে কোনো মিল হচ্ছে না। তো সেটার জন্যই মানে এইটা এখন আর কিছু করে লাভ নেই, করতে গেলে যে কোনো একজনের কোনো একটা কিছু মানে ক্ষতি হবে যদি জোর করে সেটাকে আটকে রাখা যায়। তো সেটার জন্য এটা ইয়ে করা, কারণ ওর দ্বিতীয় বিয়ের যোগ আছে, তো এইগুলো বিয়ের আগে যদি কাটিয়ে করতো তাহলে প্রথম বিয়েটাই ভালো করে টিকতো। তো সেই কারণেই বলা যায় সবসময় সময়ে আসতে হয়। কেউ আছেন বলুন ফোনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে? আরামবাগ, হুগলি। আরামবাগ, আচ্ছা। কার ব্যাপারে জানবেন, নাম বলুন। নাম হলো রিমি ঘড়ুই। রিমি ঘড়ুই। রিমি ঘড়ুই। ডেট অফ বার্থ বলুন। 8/8/2003। 28/8/2003। 28/8/2003। সময় ভোর 4:30। আচ্ছা, জন্মস্থান? বরগেছিয়া। জন্মস্থান কথা বললো? বরগেছিয়া নাকি কি বলেন? জায়গাটা কোন ডিস্ট্রিক্টে? হুগলি? না, ওটা হাওড়া। বরগেছিয়া বলছি। হাওড়ায়। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওটা বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর কর্কট লগ্ন, সিংহ রাশি, আবার দ্বিতীয় স্থানে বৃহস্পতি, রবি, শুক্র, চন্দ্র 4টে গ্রহ বসে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে রবি চন্দ্র খুব একটা ভালো নয়, এটা কিন্তু মানে চন্দ্রকে ডিস্টার্ব করে, চন্দ্র পীড়িত, এটা একটা সমস্যা। সঙ্গে ওর কিন্তু বৃহস্পতি, শুক্র এক ঘরে বসে আছে, তবে বৃহস্পতি, রবি ভালো আছে, যদি ভালো করে পড়াশোনা করো কিন্তু ভালো জায়গায় যাওয়ার কথা, কিন্তু সমস্যা করবে, ওর মেন্টালি কিন্তু ডিস্টার্ব থাকবে, সঙ্গে মানে মাথা গরম, এই জিনিসটা কিন্তু ওর বাড়িয়ে দেবে, আর একটা ভয় মনের মধ্যে কাজ করবে। বলুন আপনার কি প্রবলেম আছে? মায়ের সঙ্গে সম্পর্কটা একটু মানে ঝগড়া ঝামেলার দিকে এগোবে। জোরে বলুন। ম্যারেজ লাইফে প্রচন্ড প্রবলেম হচ্ছে, তার জন্যই জানতে চাইছি। ম্যারেজ লাইফের প্রবলেম, তাই তো? আচ্ছা, ম্যারেজ লাইফের প্রবলেমের জন্য আপনার অষ্টমে মঙ্গল, আপনার মঙ্গলের ইয়ে কাটিয়েছেন কি মাঙ্গলিক? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি মাঙ্গলিক কাটানো হয়েছে বিয়ের আগে? না না।
তাহলে মাঙ্গলিক না কাটালে কি করে ভালো হবে? বিয়ের ছক না মিলিয়ে, আমি তো বারবার বলি যে বিয়ের ছক না দেখে দেওয়াটা উচিত না। আপনার এমনি দ্বাদশে শনি, হ্যাঁ প্রবলেম হওয়ার পর জেনেছে, আগে জানেননি। তাহলে এইটাই তো সমস্যা। আপনার মাঙ্গলিক, আমি বারবার বলি যে মাঙ্গলিক দোষ কিন্তু বিয়ের আগে কাটানোটা খুব দরকার, না হলে কিন্তু মানে খুব ভোগায়। এবার অষ্টমে মঙ্গল আবার বক্রি, রাহুর নক্ষত্র বসে আছে, তো সেক্ষেত্রে এমনি প্রবলেম করবে। তা সেক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো কথাবার্তার মানে আর কি ঝামেলা, মানে কথা হলেই ঝামেলা, মতের অমিল, এবং সঙ্গে মানে শ্বশুর বাড়িতেও আপনার মানে যোগ্য সম্মানটা আপনি ঠিক মতো পাবেন না। কি সমস্যা হচ্ছে আপনার? আপনার মেয়ের চার্ট? না, এটা আমারই। ও, আপনারই চার্ট, ওকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো আছে। পঞ্চমে কেতু, সন্তান স্থানটাও প্রবলেম করবে, গাইনের সমস্যায় কিছু ভোগাবে। আপনার হরোস্কোপ আছে? আপনি আপনার ছকটা দেখতে পাবেন টিভিতে, দেখুন। আপনার মেইন যে বৈবাহিক জীবনে যে প্রবলেম, সেটা হচ্ছে অষ্টমে মঙ্গল, এটা কিন্তু খুব প্রবলেম করছে, যেটা হচ্ছে মাঙ্গলিক এবং বক্রি হয়ে বসে আছে মঙ্গল, ঠিক আছে? আপনি ইমিডিয়েট মঙ্গলবারটা করে নিরামিষ খান, পারলে অসত্য গাছ থাকলে সেখানে জল দিন। আর এইটার জন্য শুধু আপনার ছক দেখা হবে না, আপনাদের মানে দুজনের ছকটা মিলিয়ে দেখতে হবে যে কোন জায়গায় মেইন প্রবলেম হচ্ছে, কারণ মাঙ্গলিকটা তো একটা প্রবলেম করছেই, আর সঙ্গে আপনার একই ঘরে যে গ্রহগুলো বসে আছে আপনার কথাবার্তার কারণেও কিন্তু ঝগড়া ঝামেলা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় চলতে হবে, কারণ আপনার বৃহস্পতি, রবি, শুক্র, চন্দ্র এক ঘরে বসে আছে। তো সেক্ষেত্রে এমনি মানে একটু রাফ অ্যান্ড টাফ কথাবার্তা কিন্তু বলিয়ে দেয় অনেক ক্ষেত্রে, সেই কারণে কিন্তু অনেক দূরত্ব বা কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে? এই জিনিসগুলো। ঠিক আছে, আপনি পারলে হাওড়া চেম্বারে এসে দেখা করুন, কেমন? একদম ভালো থাকবেন। এবং অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের প্রবলেম, যে আমাদের প্রবলেমটা না ইয়ে করে না মিলিয়ে বিয়ে দিতে বারণ করি, সেক্ষেত্রে এই বারবার একই ভুল হয় দিয়ে আর কি তখন বলে, কারণ এই অষ্টমে মাঙ্গলিক ইয়ে করা হয়নি। সামনে শিবরাত্রি ইয়ে রয়েছে, সেক্ষেত্রে মানে যারা প্রতিকার করাচ্ছেন তাদের জন্য বিশেষ মানে উপহার স্বরূপ পারদের শিবলিঙ্গ দেওয়া হচ্ছে, যেটা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমাধানে কিন্তু কাজ করে। একদম। এই যে বৈবাহিক সমস্যা, তারপরে দীর্ঘদিনের কোনো ব্যাধিতে আপনি হয়তো আক্রান্ত রয়েছেন, কমছে না, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে পারদের শিবলিঙ্গ, যেটা আপনারা একেবারে উপহার স্বরূপ পাচ্ছেন জ্যোতিষান্নব গৌরবের কাছ থেকে, সেটাকে বাড়িতে প্রতিষ্ঠা করে একদম আপনারা নিয়ম নিষ্ঠা সহযোগে যদি পুজো করতে পারেন, অবশ্যই ফল পাবেন। যারা প্রতিকার করাবেন তাদের জন্য এটা থাকবে অবশ্যই সেই জিনিস, ঠিক আছে? বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি 29 নভেম্বর 1991। নাম কি? 29 নভেম্বর পিয়ালি ঘোষ, গোবরডাঙ্গা থেকে বলছিলাম। 29 নভেম্বর 1991। হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। সময়টা বলুন। দুপুর 2:15। দুপুর 2:15। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছেন? গোবরডাঙ্গা থেকে। ও, গোবরডাঙ্গা থেকে, ঠিক আছে, সাথে থাকুন। আপনি কি সংক্রান্ত কোয়েশ্চেন করছেন? জানতে চাইছেন? কেরিয়ার সংক্রান্ত কোশ্চেনটা রাখতে চাইছিলাম। ওকে, কেরিয়ার নিয়ে, তাই তো? ঠিক আছে, রেখে দিচ্ছি। মিন লগ্ন আপনার এবং সিংহ রাশি। আচ্ছা, আমি লিখে নিচ্ছি এটা। হ্যাঁ, মিন লগ্ন, সিংহ রাশি, আর সিংহ রাশির ঘরেই আপনার মানে বৃহস্পতি বসে আছে, এটা খুবই ভালো যোগ। বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসে থাকা খুব ভালো, সেক্ষেত্রে মানে পড়াশোনা বা উচ্চশিক্ষার জায়গাটা তৈরি করে। কতদূর পড়াশোনা করেছেন? আমি মাস্টার্স করেছি বাংলা নিয়ে। কারণ বৃহস্পতি চন্দ্র থাকলে উচ্চশিক্ষা জ্ঞান অর্জনে খুব সাহায্য করে, ঠিক আছে? এটা খুবই ভালো যোগ। হ্যাঁ, আপনার সপ্তমে শুক্র, অষ্টম, নবম স্থানে রবি মঙ্গল বসে আছে, এইটা কিন্তু একটা প্রবলেমের জায়গা, ঠিক আছে? রবি মঙ্গলের কম্বিনেশনটা খুব একটা ভালো নয়। আর বুধ রাহু দশম অর্থাৎ কর্মস্থান মানুষের, সেখানে বুধ আর রাহু, সেক্ষেত্রে বুধ বক্রি হয়ে বসে আছে রাহুর সঙ্গে, যেটা কিন্তু মানে কর্মের স্টেবিলিটি ঠিক মতো আসতে দেয় না, মনের মতো কিছু চাকরি কিন্তু হতে বাধা দেয়। এই জিনিসটা কিন্তু প্রবলেম করে, মানে আপনি অনেক কিছু ডিজার্ভ করেন সেগুলো কিন্তু পেতে কিন্তু প্রবলেম করবে। এইটা কিন্তু কর্মস্থানে আপনার রাহু বসে আছে এবং বুধ বক্রি, এই কম্বিনেশনটা খুব খারাপ কম্বিনেশন, ঠিক আছে? একাদশ শনি নিজের ঘরে বসে আছে, ভালো জায়গা,
কর্মে যদি ঠিকমতো করে এই প্রতিকার করিয়ে যদি আপনি কর্মে যুক্ত হন, সেক্ষেত্রে আর্থিক জায়গা, সম্মানের জায়গা সব ভালো করেই রয়েছে, ঠিক আছে, সেগুলো অসুবিধা নেই। কিন্তু প্রবলেম হয়ে বসে আছে আপনার কর্মস্থানে রাহু আর বুধ, আবার বুধরা আবার বক্রী। সেক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হবে, আপনার অন্য কিছু দিকে এগোলে আরো ভালো হতো হয়তো, যেই জিনিসগুলোর জন্য কিন্তু আপনি মানে যে দিকটা আপনি এখন কিসের টার্গেট নিচ্ছেন, কি প্রিপারেশন করছেন? মানে আমি ইদানিং ভাবছি যদি কোনো জব পাওয়া যায়, বা আমি একটু অ্যাস্ট্রোলজিটার ব্যাপারেও ভীষণ ইন্টারেস্টেড, সেটা যদি শিখে কোনোভাবে কি করা যায়। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি করতে পারেন, অ্যাস্ট্রোলজির দিকে আপনি এগোতে পারেন, কারণ আপনার বৃহস্পতি চন্দ্র যেহেতু আছে, সেক্ষেত্রে গুরুমুখী বিদ্যার দিকে এগোনো ভালো। বৃহস্পতি যেহেতু মানে জ্ঞানের সেক্ষেত্রে আপনার সেই দিকে কিন্তু উন্নতি আছে, আপনি এগোতে পারেন, ঠিক আছে। বলছি ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, টাইমিংটা খুব সমস্যা দিচ্ছে আর কি, সেটা কেন হচ্ছে? আচ্ছা দেখুন, এগুলো তো আপনার পার্সোনাল প্রবলেম, তো সেটা কিন্তু একদম মানে প্রবলেমের জায়গাটা সর্ট আউট করে দেওয়া হয়। এবার ডিটেইলসে দেখুন, এগুলো ডিটেইলসে করা তো এইখানে সম্ভব নয়, এটার জন্য আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, কারণ এগুলো অনেক কিছু ব্যাপার থাকে, শুধু এই সামনে যে ছকটা দেখছেন শুধু সেটাই নয়, এরপরেও আরো অনেক ছক থাকে, অনেক চার্ট থাকে, সেই চার্টগুলো দেখে তবে কিন্তু হয়, সঙ্গে সামনাসামনি আমি হাতও দেখি, সমস্ত কিছু দেখে তবে প্রেডিক্ট করা হয়। এবং জ্যোতিষার্ণব গৌরব আপনাদেরকে বলেই থাকেন যে একটা মানে অনেকটা টাইম নিয়ে উনি কনসালটেশন দেন, আপনারা সেক্ষেত্রে হাতে সময় নিয়ে আসবেন, 10 মিনিট ধরে না সেই রকম কাজ না, সেরকম নয়। সেক্ষেত্রে মানে আমার এক একজনকে দেখতে কখনো কখনো 1-1.5 ঘন্টাও লেগে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে সেরকম ছক হলে অবশ্যই টাইম লাগে এবং দেখতে হয়। তাই আপনার যে প্রবলেমটা আছে সেটা একদম আচ্ছা, ফেব্রুয়ারি মাসে কিছু নিউমারোলজির দুটো পয়েন্ট আমি একটু বলে দিই। এক, যেমন এস এবং এম দিয়ে যে সমস্ত মহিলারা রয়েছেন, যাদের কিন্তু কুম্ভ বা মীন রাশির মধ্যে পড়ছেন, তাদের কিন্তু একটু সাবধানে থাকা উচিত। তাদের কিন্তু মানে মাথা থেকে গলার এই জায়গাটায় কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট বা চোট আঘাত লাগার কিন্তু একটা ভয় রয়েছে, সেটা একটু সাবধানে থাকবেন। মানে এস আর এম দিয়ে নাম যাদের, এবং কুম্ভ এবং মীন রাশির মধ্যে তারা। এবং আরেকটা পয়েন্ট বলি, যারা ডি বা পি দিয়ে যে সমস্ত ছেলেরা রয়েছেন, মিথুন এবং ধনু রাশি, তাদের কিন্তু আর্থিক জায়গা নিয়ে কিন্তু সমস্যা হতে চলেছে, অর্থের জায়গায় কিছু ক্ষতি হবে, ব্যবসা হোক বা ইনভেস্টমেন্ট হোক, সেখানে কিন্তু লোকসান হবে। সেক্ষেত্রে খুব সাবধানে দেখে শুনে ইনভেস্ট করা এবং অর্থটাকে ঠিকমতো কাজে লাগানো বা দেখে শুনে খরচা করা, এগুলো কিন্তু করতে হবে, নাহলে কিন্তু রোগ ভোগ হোক, বিভিন্ন কারণে হোক, অর্থ কিন্তু প্রচুর বেরিয়ে যাবে, ঠিক আছে। কেউ আছেন? হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি কার্তিক বলছি, মালদা থেকে। আচ্ছা, মালদা থেকে কার্তিক, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 16/11 2005। 16/11/2005। সময়? দুপুর 12টা। আর জন্মস্থান? মালদা। কি নিয়ে কোয়েশ্চেন? দুপুর 12টা বললো? হ্যাঁ, দুপুর 12টা। মালদা। কি প্রশ্ন, কি নিয়ে? ক্যারিয়ার? নাম বলছিলাম, আমার কি মানে গভর্নমেন্ট জব আছে? আচ্ছা, গভর্নমেন্ট জব আছে কিনা দেখবেন। তা আপনি কি প্রিপেয়ার্ড হচ্ছেন গভর্নমেন্ট জবের জন্য? হ্যাঁ। এডুকেশন কতটা হয়েছে? না, আমার মানে সোশিওলজি অনার্স নিয়ে পড়ছি। বুধবার জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, তোমার হচ্ছে বৃষ রাশি, এবং বৃষ রাশি আর হচ্ছে তোমার মকর লগ্ন, ঠিক আছে। এবার মকর লগ্নের ক্ষেত্রে ভালো সময় আসছে, কারণ এখন তোমার 7.5টা কেটে যাচ্ছে, ঠিক আছে, এই মার্চ মাস থেকে কেটে যাচ্ছে। আচ্ছা, তোমার হচ্ছে কর্মসংস্থান নিয়ে বলতে জিজ্ঞেস করতে, তাই তো? দ্বাদশে শুক্র, একাদশ, দশমে বৃহস্পতি, রবি, বুধ। দেখো, তোমারও কিন্তু ভালো জায়গা রয়েছে। এক হচ্ছে যেমন বৃহস্পতি কর্মস্থানে বসে আছে, দশমে বসে আছে, কিন্তু ও পূর্ণফল দিতে পারবে না, কারণ ও হচ্ছে শুক্রের ঘরে বসে আছে, নিজের শত্রুগৃহে বসে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে বৃহস্পতিটা একটু ট্রাভেল দেবে। এবং নবমে কেতু, ভাগ্যস্থানে কেতু বসে আছে, এইটা ইমিডিয়েট ঠিক করো, না হলে কিন্তু যে কোনো দিকেই তোমার কিন্তু এগোতে কিন্তু বাধা দেবে, ঠিক আছে। নবমে কেতু, না হলে কিন্তু তোমার মানে চাকরির যোগ ভালো আছে। রবি বুধ এক ঘরে বসে আছে, বুধাদিত্য যোগ আছে একাদশে, সেক্ষেত্রে সেটাও পড়াশোনার জায়গায় হবে, কিন্তু কিছু প্রবলেম নিয়ে আসবে উচ্চশিক্ষায়। যেমন বুধ হচ্ছে বক্রী, বুধ বক্রী থাকলে পড়াশোনা ছোট থেকে যতটা হয় সেই জায়গাটা একটু কিন্তু ডিস্টার্ব করে দেয়, ঠিক আছে। এটা একটা সমস্যা করে, কারণ বুধ বক্রী থাকলে মানুষের ভুল সিদ্ধান্ত হয়, তার মনোযোগ একটু মানে প্রবলেম হয়, ঠিক আছে, মনোযোগের জায়গা মানে সে পড়তে বসে অন্যান্য দিকে। মাঙ্গলিক আছে?
মাঙ্গলিক, হ্যাঁ হ্যাঁ তোমার চতুর্থ মঙ্গল আছে, মাঙ্গলিক আছে, ঠিক আছে। তবে সেটা তোমার চাকরির জায়গায় অতটা অসুবিধা করবে না, ঠিক আছে, সেটা নিয়ে তোমার প্রবলেম নেই। তোমার মেন যেটা বললাম, নবমে কেতু আর তোমার বুধ হচ্ছে বক্রি হয়ে বসে আছে, ঠিক আছে। এই দুটো জায়গায় কর্মের জন্য বিশেষ করে তোমার কিন্তু দেখছে, তোমার গভর্নমেন্ট জবের যোগ আছে, কিন্তু এগুলো না কাটালে কিন্তু হতে দেবে না, সামনাসামনি গিয়ে কেটে যাবে, ঠিক আছে। মানে মানে কিসে মানে গভর্নমেন্ট জব তোমার গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকে যাওয়া ভালো আছে, রেল বা এসএসসি এসব দিকে যাওয়া ভালো আছে, ঠিক আছে। একদম। যারা যারা দেখা করতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং করে নেবেন। এবং আপনারা জানেন মহাশিবরাত্রি যোগে যারা প্রতিকার করাচ্ছেন প্রত্যেকের জন্য কিন্তু পারদে শিবলিঙ্গ একেবারে উপহার স্বরূপ শিবরাত্রির টাইমিংটাও জেনে নিন আপনারা। 26শে ফেব্রুয়ারি সকাল 11:09 থেকে শুরু হচ্ছে, 27শে ফেব্রুয়ারি সকাল 8:55 পর্যন্ত থাকছে চতুর্দশী যে তিথিটা, ঠিক আছে। তো এইটা কিন্তু কিভাবে আপনারা পালন করবেন তার যে নিয়ম কানুন, এটা নিয়েও কিন্তু একটা প্রোগ্রাম আপনারা পাবেন, অবশ্যই সেটা পাবেন। সেখানে আরো টোটকা নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে, অবশ্যই দেখতে থাকুন, ভালো থাকুন। একদম, সেই জন্য আপনাদেরকে রেগুলার এই অনুষ্ঠান দেখতে হবে এবং অ্যাস্ট্রো স্পিকার গৌরব এই পেজটিকে ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলগুলোকে ফলো করতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।